নার্সিং এ মান বন্টনে কি কোনো পরিবর্তন এসেছে কিনা তুমি অনেকেই জিজ্ঞেস করেছো। হ্যাঁ, নার্সিং এ মান বন্টনে বড় লেভেলের একটা পরিবর্তন এসেছে এবং কোশ্চেন প্যাটার্নে অনেক পরিবর্তন এসেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নার্সিং এ কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হয় এবং কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে এবং তুমি কিভাবে ওই সাবজেক্টের একটা বেস্ট প্রিপারেশন নিয়ে তুমি সরকারি নার্সিং এ একটা আসন নিশ্চিত করতে পারো। তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি। তুমি প্রথমে আমাদের বিবিএর ওয়েবসাইটে চলে আসবা। আসার পরে এখানে সাধারণ প্রশ্ন উত্তর এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি নিচের দিকে নামার পরে প্রথমে যেটা যে নার্সিং ভর্তি পরীক্ষার মান বন্টন 2025-26। সো 2025-এ আমাদের এই যে নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু এই মান বন্টন হয়েছে। নার্সিং এ টোটালি 3টা ক্যাটাগরিতে পরীক্ষা হয়। বিএসসি নার্সিং সায়েন্স স্টুডেন্টের জন্য, ডিপ্লোমা ইন নার্সিং আর্টস এবং কমার্সের জন্য, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আর্টস এবং কমার্সের জন্য। আর মিডওয়াইফারিতে কিন্তু শুধু মেয়েরা পরীক্ষা দিতে পারে, আর এই বিএসসি আর ডিপ্লোমা এই দুটাতে ছেলে মেয়ে সবাই দিতে পারে। দেখো, বাংলাতে বিএসসি নার্সিং এ 20 নাম্বার এবং এখানে সবচেয়ে বেশি নাম্বার এসে থাকে কিন্তু ব্যাকরণ অংশ থেকে। তো ব্যাকরণে তোমাকে দক্ষ হইতে হবে যদি এই 20 নাম্বার তুমি তুলতে চাও। ইংরেজিতে তোমার হচ্ছে অনেক বেশি নাম্বার থাকে তোমার গ্রামাটিক্যাল পার্ট থেকে এবং ভোকাবুলারি পার্ট থেকেও থাকে। বিজ্ঞানে যেটা বিজ্ঞান মানে হচ্ছে বিএসসি তে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং এটা এইচএসসির বায়োলজি, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। টোটালি 40 নাম্বার। 3 সাবজেক্ট 40 নাম্বার মানে হচ্ছে তোমার 10-এর বেশি করে হচ্ছে প্রত্যেক সাবজেক্টে নাম্বার থাকবে। কিন্তু কোনটায় কত এটা কিন্তু স্পেসিফিক করে দেয় নাই। তোমাকে একটা কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে। সাধারণ জ্ঞানে আগে নাম্বার বেশি ছিল, এবার নাম্বার কমিয়ে দিয়েছে। আগে এই তিনটাতে মিলে 30-এর মতো ছিল, এখন কিন্তু সেটা হয়ে গেছে এই সাধারণ জ্ঞান নাম্বার কমিয়ে দিয়ে এখানে নাম্বার বাড়িয়ে দিয়েছে। তো সাধারণ জ্ঞানে তোমার 10 নাম্বার। তো এখানে সাম্প্রতিকও থাকবে, তোমার হচ্ছে বাংলাদেশ অংশ থাকবে, আন্তর্জাতিক অংশও থাকবে। সো এখানে তোমাকে 3টাই পড়তে হচ্ছে: বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ, সাম্প্রতিক। টোটাল নাম্বার 100 নাম্বার। তোমার 100 নাম্বার তোমার ভর্তি পরীক্ষাটা হবে এবং সবগুলো প্রশ্ন হবে এমসিকিউতে। মানে তোমার একটা প্রশ্ন থাকবে, 4টা অপশন থাকবে, যেটা সঠিক তুমি সেটা দাগাবা, বৃত্তপাত করবা। ওকে, লিখিত কোনো রচনার মতো কোনো লিখিত কোনো মানে তোমার প্রশ্ন আসে না। এবার ডিপ্লোমার ক্ষেত্রে দেখো, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান। এখানে সাধারণ জ্ঞানে কিন্তু বেশি, 20 নাম্বার। সাধারণ বিজ্ঞানে 30 নাম্বার। এই সাধারণ বিজ্ঞানটা কিসের সাধারণ বিজ্ঞান? নবম দশম শ্রেণীতে যে সাধারণ বিজ্ঞান বই আছে ম্যাক্সিমাম ওটাই ফলো করে। এর বাইরেও কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো একটু ব্যতিক্রমী, সেখান থেকে কিছু প্রশ্ন হয়। টোটালি 30 নাম্বার, অনেক বেশি নাম্বার কিন্তু এখানে সাধারণ বিজ্ঞানে। একইভাবে ডিপ্লোমা আর মিডওয়াইফারিতে মান বন্টন একই রকম। গণিতে তোমার 10 নাম্বার থাকে, এটা হচ্ছে সাধারণ গণিত। এইচএসসির উচ্চতর গণিত না, এটা হচ্ছে সাধারণ গণিত, যেটা হচ্ছে তোমার 6, 7, 8 ওইখানে যে বেসিক ম্যাথ সেগুলো, 9, 10 এর বেসিক ম্যাথ সেগুলো, এগুলো থেকে কিন্তু তোমার গণিতে প্রশ্ন হয়ে থাকে। সো নর্মালি আমাদের যারা বিবিএন স্টুডেন্ট থাকে তাদের পক্ষে এগুলো নাম্বার ক্যারি করা খুবই সহজ, কারণ তাদের এই প্রত্যেকটা বিষয়ের উপরে মোর দ্যান ইনাফ তাদেরকে ক্লাস করানো হয়, প্র্যাকটিস করানো হয়, ধরে ধরে সমস্যাগুলো সলভ করা হয়। কারো যদি কোনো জায়গায় ল্যাকিংস থাকে সেটা আমরা সলভ করে দিই। তার মানে এখানে নাম্বার তোলা তাদের জন্য কঠিন কিছু না। এছাড়াও নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড আরো যেই তোমার প্রশ্নগুলো তোমার মনে থাকে সেই রিলেটেড ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা বিব্রেইনারে, অথবা তুমি আমাদের ওয়েবসাইটে এসে তুমি আমাদের এই এফএকিউ বা সাধারণ জিজ্ঞাসা এখানে এসে বিস্তারিত তুমি দেখতে পারবা। আশা করি তোমার যে মনে প্রশ্নগুলো সেগুলো তুমি পেয়ে গেছো। এরপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবা, আমরা সেগুলো উত্তর দেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ।